দাবিয়ে নিচে নামার জন্য পায়তারা চালাচ্ছে। যারা মনে করছে আজকে মুসলমানদের কোনো ইউনিটি নাই, মুসলমানদের কোনো আজকে শক্তি নাই, আমাদের হাতে সব শক্তি, মনে রাখতে হবে তাদেরকে। বদরের প্রান্তে মাত্র 313 জন মাত্র সাহাবী যুদ্ধ করেছিল 1000-এর বিপক্ষে, যাদের হাতে ছিল অস্ত্র। তাহলে আপনার আমার পিছুপা হওয়ার, ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যারা আজকে বলতে চাচ্ছেন মুসলিমরা আজকে দুর্বল, মুসলমানদের কোনো শক্তি নাই, মুসলমানদের মধ্যে কোনো একাত্মতা নাই, মুসলমানদের মধ্যে কোনো ইউনিটি নাই, মনে রাখার চেষ্টা করতে হবে এই দুর্বল অসহায় মানুষ একসময় পৃথিবীকে নেতৃত্ব দিবে। কারণ আমরা ইতিহাস দেখলে বুঝতে পারবো, প্রথম যখন ইসলাম যখন আগমন করে, মনে রাখার চেষ্টা করতে হবে, ইসলাম যখন আগমন করেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহ প্রত্যেক সাহাবীদের উপরে অমানবিক নির্যাতন, অমানবিক জুলুম চলছিল, নির্যাতনের শিকার হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছিল, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তখন মুখের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, গরম পাথর তাকে দিয়ে জিহ্বার উপরে দেওয়া হয়েছিল। মনে রাখার চেষ্টা করতে হবে, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেছিল, এই সকল দুর্বল সাহাবী যখন ইসলাম গ্রহণ করেছিল, সবলরা এদের উপর কিভাবে অত্যাচার করছিল মনে রাখতে হবে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে গরম কয়লার উপরে তখন রেখে দিয়েছিল, অমানবিক নির্যাতন চালাচ্ছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, সবগুলো বদর যুদ্ধের আগের ঘটনা, ইসলামের প্রাথমিক যুগের ঘটনা। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তখন বর্ষা দিয়ে নিক্ষেপ করে তাকে শাহাদাত বরণ করা হলো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করছেন আল্লাহর ঘরে বাইতুল্লাহতে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন থেকে গামছা দিয়ে টান মেরে শ্বাসরুদ্ধ করার জন্য চেষ্টা চালাইছিল আবু জাহেল। উতবা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিত, সিজদার রত অবস্থায় তার পিঠের উপরে গিয়ে উটের নাড়িভুড়িগুলো চাপিয়ে দিয়েছিল। এভাবে অমানবিক নির্যাতন 3 বছর চলতে থাকে। চলার পরে তখন চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মদিনাতে, চলে আসে তখন বদরের যুদ্ধ। মনে রাখার চেষ্টা করতে হবে, বদরের যুদ্ধ থেকে মুসলমানদের শিক্ষা নিতে হবে। বদরের যুদ্ধে কোন মুসলমানের হাতে কোনো অস্ত্র ছিল না, মুসলমানদের পেটে ছিল ক্ষুধা। এমন কয়েক সাহাবী রয়েছে যারা 3 দিন পর্যন্ত খেতে পারে নাই, তারা তখন পেটে পাথর বাঁধা অবস্থায় বদরের প্রান্তে গিয়ে পাথর বাঁধা অবস্থায় 2টা পাথর এভাবে পেটে বাঁধা রাসূলের নিকট গেল, হে রাসূল আমি ক্ষুধা, এই কথা বলতে পারছে না, পেটে পাথর বাঁধা এটা দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে কিছু না বলে তার পেটটা এভাবে দেখালেন, রাসূলের পেটে 3টা পাথর সে সময় বাঁধা, ক্ষুধার যন্ত্রণায়। মনে রাখার চেষ্টা করতে হবে, বদরের যুদ্ধে যে সকল সৈন্য, যে সকল সাহাবী আমাদের ছিল মুসলিম সাহাবী, তাদের সকলগুলো ছিল ক্ষুধার্ত, না ছিল তাদের হাতে কোনো অস্ত্র, এমনকি তাদের বস্ত্র ভালোভাবে ছিল না। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধে সাহাবী সংখ্যা ছিল, সৈন্য ছিল 313 জন, আর বিপক্ষে কাফেররা ছিল 1000 জন। সম্মানিত উপস্থিতি, তাদের হাতে ছিল অস্ত্র শস্ত্র, সবকিছু তাদের হাতে ছিল, অথচ আমাদের হাতে কিছু নাই। এরপরেও আমাদের মুসলমানদের হাতে ওই যে খেজুরের কিছু ডাল আমাদের হাতে ছিল, কোনো অস্ত্র ছিল না। এরপরেও মুসলমানরা সেই বদরের প্রান্তে জয়লাভ করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সময় মৃত্যুবরণ করে আবু জাহেল, সেই সময় মৃত্যুবরণ করে মক্কার যে সকল বিখ্যাত কাফের যারা ছিল, বিখ্যাত মুনাফিক যারা ছিল, সে সময় তারা সবাই মৃত্যুবরণ করে। এর বড় শিক্ষা আপনার আমার কি হতে পারে? আজকে যে সকল বামপন্থীরা আজকে ইসলামকে দাবিয়ে নিচে নামার জন্য পায়তারা চালাচ্ছে, যারা মনে করছে আজকে মুসলমানদের কোনো ইউনিটি নাই, মুসলমানদের কোনো আজকে শক্তি নাই, আমাদের হাতে সব শক্তি, মনে রাখতে হবে তাদেরকে। বদরের প্রান্তে মাত্র 313 জন মাত্র সাহাবী যুদ্ধ করেছিল 1000-এর বিপক্ষে, যাদের হাতে ছিল অস্ত্র,
তাহলে আপনার আমার পিছুপা হওয়ার ভয় পাওয়ার কিন্তু কিছু নাই। এজন্য সকল বামপন্থী যারা রয়েছে, ইসলাম বিপরীতপন্থী যারা রয়েছে, তাদেরকে সচেতন হতে হবে। কারণ এই মুসলমান কান্ট্রিতে না, শুধু পুরো পৃথিবীতে একসময় মুসলমানরাই নেতৃত্ব দিবে, একসময় মুসলমানের পতাকা উত্তোলন হবে। এজন্য আপনাকে আমাকে পরিবর্তন অবশ্যই হতে হবে। সম্মানিত উপস্থিতি, বদরের যুদ্ধের থেকে বড় শিক্ষা, যে সকল স্বৈরাচারী শাসক রয়েছে, যে সকল ক্ষমতাশীল ব্যক্তি রয়েছে, যে সকল বিত্তবান ব্যক্তি রয়েছে, এর উপরে বড় শিক্ষা আর হতে পারে না। কারণ আমাদের হাতে সেই সময় কিছু ছিল না, এখনো কিছু নাই। এরপরেও কোন বামপন্থী, ইসলাম বিপরীতপন্থী কোন মানুষ যদি আজকে আমাদের সামনে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সহায় থাকেন, আমাদের সাথে মোকাবেলা করার কারোর কিন্তু কোনো ক্ষমতা থাকবে না।